সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে ১ মাসের মধ্যে জুলাই-আগস্ট গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রীসহ ১৩ আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা, আর আসামিরা ছিলেন তার দোসর। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। ঘড়ির কাঁটায় সকাল ৯টা ৫০ জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামিদের বিচারে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তায় এভাবেই হাজির করা হয় ১৩ আসামিকে। প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। বেলা ১১টায় শুরু হয় বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ। শুরুতেই আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানানো হয় রাষ্ট্রপক্ষ থেকে। পরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ধারাবাহিক নির্মম হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের যোগসাজশ ও নেতৃত্বের ভূমিকা রয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানি শেষে আলোচিত এই দুই মামলার তদন্তে ১ মাসের সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি অন্য আসামিদের ১৭ ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের আসামিরা ছিলেন তার অন্যতম দোসর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে শেখ হাসিনার গ্রেফতার ও অবস্থান সম্পর্কে জানতে চান আদালত। এ সময় প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলমান রয়েছে। আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। এদিন রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীদের সরব উপস্থিতি দেখা যায় আদালতে। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সাথে কথা বলার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি আসামিদের সাথে তাদের আত্মীয় স্বজনের দেখা করারও অনুমতি দেওয়া হয়। যেহেতু আমাদের আসামি দুইজনের গ্রেপ্তারের সময় উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি, আইনে উল্লেখিত উক্ত অধিকারের বলে এই আবেদনটি দেয়া হলে মাননীয় আদালত এবং বিজ্ঞ চিফ প্রসিকিউটরের অ্যাডমিশনে বা সম্মতিতে মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের দুইজন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।